আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল মুলক এই সূরাটি তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, একসঙ্গে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. জি, এবারে খেয়াল করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবা, বাতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর। তাবা রকাল্লাযী, জি, এখানে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ হয়েছে এজন্য এক আলিফ টান দিতে হবে। তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল, এতটুকুর মধ্যে কোনো টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে হরকত। বিয়াদিহিল মুলকু, এটা হলো ওয়াকফের চিহ্ন। তো ওয়াকফের চিহ্ন থাকলে এর আগে তিনটা জিনিস খেয়াল করতে হয়। যেখানে ওয়াকফের চিহ্ন থাকবে, যে হরফে ওয়াকফ করব সেখানে তিনটা জিনিস খেয়াল করতে হবে: খাড়া জবর আছে কিনা, মদের হরফ আছে কিনা, গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটা জিনিস থাকলে এক আলিফ টান দিতে হবে। আর এই তিনটার কোনোটাই না থাকলে জজম দিয়ে পড়তে হবে। এখানে তিনটার কোনোটাই নেই, এজন্য জজম দিয়ে পড়বো। মুলক, মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। تبارك تبارك الذي الذي بيده بيده الملك. الملك. জি, আবার بولين। تبارك تبارك الذي الذي بيده الملك بيده الملك. জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখছেন। এভাবে ইনশাল্লাহ আমরা যদি একটু চেষ্টা করি আমরা রিডিংও পড়তে পারবো ইনশাল্লাহ। যে অনেকের পড়াটাই কিন্তু সুন্দর হয়েছে রিডিংটা। জি, তাহলে এর পরেরটা আমরা খেয়াল করি। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। ওয়াহুয়া আলা, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। ওয়াহুয়া, এতটুকুতে কোনো টান দেওয়া যাবে না, হরকত, দ্রুত পড়তে হবে। আলা, আলাতে লামে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। ওয়াহুয়া আলা, ওয়াহুয়া আলা কুল্লি, কুল্লি শাই ইং, শাই, এখানেও কোনো টান দেওয়া যাবে না, শাই সে নিয়ে যাবো, শাই টান দেওয়া যাবে না, দ্রুত শাই। এটা হলো লিনের হরফ। জবরের বামে জজমালা ইয়া আর জবরের বামে জজমালা ওয়াও, এই দুইটা হলো লিনের হরফ। লিনের হরফে টান দেওয়া যায় না, দ্রুত পড়তে হয়। শাই ইং, এখানে তানভিন চলে আসছে, হামজার নিচে দুই জের, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তো এই তানভিনের পরে এখানে ইকফার হরফ আসছে, এই জন্য এই তানভিনে গুন্না করতে হবে, ইকফা গুন্না। শাই ইং কদির, এখানে যেহেতু আয়াত শেষ এই কারণে এখানে আমাদের জজম দিয়ে পড়তে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় সেখানে এই মদের হরফে তিন আলিফ টান দিতে হয়, এটা হলো নিয়ম। আচ্ছা, আর এই ওয়াকফের সময় ওই তিনটা জিনিস না থাকলে জজম দিতে হয়। তো এখানে ওই তিনটা জিনিসের কোনোটাই নেই, এজন্য জজম দিয়ে পড়বো আর এর আগে তিন আলিফ টান দিব। জি, আবার খেয়াল করি উপরের থেকে। وهو على، وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير। জি, এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলার চেষ্টা করি।
وهو وهو على على كل شيء জি قدير মাশাআল্লাহ, وهو আবার বলেন। على كل شيء قدير জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের পড়াটা শুনে অনেক ভালো লাগছে। এইভাবে একটু খেয়াল করে করে পড়তে থাকেন, ইনশাআল্লাহ রিডিং পড়তে পারবেন। আচ্ছা, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এতটুকু আমাদের পড়া হয়েছে। এর পরের আয়াতটা আমরা খেয়াল করি। তাহলে আয়াতের শুরুতে যখন আলিফ লাম থাকবে, তো আলিফের উপরে একটা জবর দিয়ে পড়তে হবে। আয়াতের শুরু থেকে যদি কোনো আলিফ লাম থাকে, এই যে তাসদীদ, তাসদীদ তো দুইবার পড়তে হয়। তো এখানে আমরা কিভাবে পড়বো, আগের সাথে এই আলিফের উপরে একটা জবর ধরে নিতে হবে। আল্লাযী, জিত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এতটুকু পড়বো আমরা এখন। তাহলে আলিফের উপরে জবর ধরে পড়তে হবে। আল্লাযী, জিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমি কিন্তু হরকতের কোনো আলোচনা করব না। যে সময় রিডিং পড়াবো, আমরা তো সবাই জানি যে এক জবর এক জের এক পেশ থাকলে দ্রুত পড়তে হয়। তো এক জবর এক জের এক পেশ থাকলে সেই নিয়মটা কিন্তু আমি বলবো না। ঠিক আছে, আমরা ওটা ধরে নেব। আর বাকি এক আলিফ টান হচ্ছে কি জন্য, গুন্না হচ্ছে কি জন্য, এইগুলো কিন্তু আমি বলতে থাকবো, প্রত্যেকটাই বলবো। শুধু হরকতটা আপনার একটু ধরে নেবেন, যে হরকতগুলো দ্রুত পড়তে হয়। আচ্ছা, এটা ধরে নেবেন। আর বাকি টান কোন জায়গায় টান হচ্ছে, কেন কয় আলিফ টান হচ্ছে, এগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ। জি, তাহলে শুরু থেকে আরেকবার দেখি। আল্লাযী, জিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ হয়েছে। আল্লাযী খলাকল, খলাকল মাউতা। তাহলে এতটুকুর মধ্যে দ্রুত পড়ে যেতে হবে আমাদের। খলাকল মাউতা, খলাকল মাউতা ওয়াল হায়াতা, ওয়াল হায়াতা। তাহলে ইয়ার উপরে খাড়া জবর রয়েছে, এই জন্য ইয়াতেই শুধু একালিপ টান দিতে হবে, আর বাকি সবগুলো দ্রুত পড়তে হবে। হায়াতা। আর এই ওয়াওটা পড়তে আসবে না। এর আগে, এর আগেও আমি বলেছি যে কোনো হরফের উপরে যদি কোনো চিহ্ন না থাকে, জবর জের পেশ জজম তাসদিদ, কোনো চিহ্ন যদি না থাকে, তাহলে সেই হরফটা আর পড়তে হয় না। বিশেষ করে কোরআন শরীফের মধ্যে সেই হরফটা আর পড়তে হয় না। তাহলে এখানে আমাদের পড়তে হবে হা জবর হা, ইয়া খাড়া জবর ইয়া, হায়া, তা জবর তা, হায়াতা। এইভাবে ওয়াওটা বাদ পড়ে যাবে। জি, তাহলে আয়াতের শুরু থেকে আরেকবার খেয়াল করে শুনে তারপরে আমরা সবাই বলবো একসঙ্গে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। الذي خلق الموت خلق الموت والحياة الذي خلق الموت خلق خلق الذي خلق خلق الموت الموت الذي والذي জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই আয়াতটা হলো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এতটুকু। এর পরেরটুকু আমরা খেয়াল করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, এতটুকু পড়বো আমরা এখন, যেহেতু আমরা রিডিং প্রথম শুরু করতেছি, এজন্য অল্প অল্প করেই পড়বো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম। তাহলে লিয়াব, এ বাতে শুধু কলকলা করতে হবে। লিয়াব লুয়া, লুয়া, লিয়াব লুয়া কুম, লিয়াব লুয়া কুম আইয়ুকুম। ইয়ার উপরে তাসদীদ থাকলে এটা একটু চেপে পড়তে হয়। আইয়ুকুম, লিয়াব লুয়া কুম আইয়ুকুম, লিয়াব লুয়া কুম আইয়ুকুম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ليب ليبلوكم ليبلوكم ليب জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। যারা চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ, তাদের পড়াটা সুন্দরই হচ্ছে।
এভাবে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সহজ করে দেবে। এর পরেরটুকু আমরা খেয়াল করি। আইয়ুকুম এতটুকু হয়েছিল। এরপরে আহসানু, আহসানু আমালা, আহসানু আমালা। তাহলে এতটুকুর মধ্যে কোনো টান দেয়া যাবে না, দ্রুতই পড়তে হবে, সবগুলো হরকত রয়েছে। আর এই লাতে একালিফ টান দিতে হবে, যেহেতু ওয়াকফের সময় গোলতা বাদে দুই জবর থাকলে একালিফ টান দিয়ে পড়তে হয়। এই জন্য এখানে ওয়াকফের চিহ্ন রয়েছে, আমরা এখানে ওয়াকফ করতেছি। আর এখানে দুই জবর রয়েছে, এই জন্য এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। আহসানু আমালা, আহসানু, নুতে টান দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে আহসানু আমালা, আহসানু আমালা। জি, এতটুকু আমরা একসঙ্গে বলি সবাই। আহসানু أحسن আমালা, عملا আহসানু أحسن আমালা, عملا أحسن عملا জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আহ এর পরেরটুকু আমরা খেয়াল করি এবারে। ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজি, জিতে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ, এই জন্য ওয়াহুয়াল আজিজুল গফুর। হুতে তিন আলিফ টান দিতে হবে আর রর উপরে জজম দিতে হবে, যেহেতু ওয়াকফের সময় ওই তিনটা জিনিসের কোনোটাই আসেনি, যে তিনটা জিনিস খেয়াল করতে হয় সে তিনটার কোনোটাই আসেনি, এই জন্য জজম দিয়ে পড়তে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। অহুয়াল আজিজুল গফুর, অহুয়াল আজিজুল গফুর। জি, এতটুকু আমরা একসঙ্গে বলার চেষ্টা করি। وهو وهو هو هو العزيز العزيز الغفور هو العزيز هو الغفور العزيز وهو الغفور العزيز وهو العزيز الغفور الغفور জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনাদের পড়াটা। এবারে আমরা আয়াতের শুরু থেকে একবার খেয়াল করি। আমি তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জি, এইভাবে আমাদের আস্তে আস্তে রিডিং পড়া শিখতে হবে। এরপরে দেখেন, এই যে আল্লাযী, আয়াতের শুরু থেকে আল্লাযী খলাকল মাউতা পড়েছিলাম। এখানে দেখেন এর পরের আয়াতে আল্লাযী খলাক, এখানে কিন্তু খলাকল নেই, শুধু খলাক, এতটুকু একই রয়েছে। আল্লাযী খলাক, এতটুকু। আচ্ছা, এরপরে দেখেন সাবআ সামাওয়াতিন তিবাকা, যেহেতু এতটুকু কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম, আমাদের আয়ত্ত হয়ে গেছে, এর পরের এতটুকু আমাদের এখন ঠিক করতে হবে। আল্লাযী খলাক সাবআ, সাবআ সামাওয়াতিন তিবাকা, সাবআ, এখানে শুধু বাতে কলকলা করতে হবে, আর বাকি সাবআ এখানে দ্রুত বলতে হবে। এরপরে সামাওয়া, মিমে একালিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। ওয়াওতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। সামাওয়া তিং, এখানে তানবিনের পরে ইকফার হরফ ত, এজন্য এই তানবিনে ইকফা গুণা করতে হবে। সামাওয়াতিন তিবাকা। আচ্ছা, বাতে একালিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে। আর কফে একালিফ টান দিতে হবে, যেহেতু ওয়াকফের সময় দুই জবর চলে আসছে, এজন্য এক জবর বাদ দিয়ে একালিফ টান দিতে হবে। তিবাকা, তিবাকা
সামাওয়াতিন তিবাকা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জি, এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি। الذي الذي خلق خلق سبع سبع سماوات سبع سماوات سبع سماوات الذي طباق خلق জি, মাশাল্লাহ। এইভাবে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ অনেক দ্রুতই রিডিং পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ। জি, তো এই বা ক অতটুকু হয়ে গেছিল, এর পরেরটা আমরা এবার খেয়াল করি। মা তারা ফি খলকির রহমানি, এতটুকু পড়বো আমরা এখন। মা তারা ফি খলকির রহমানি, রহমানি এতটুকু তো আমাদের মুখস্থ হয়ে আছে বা আমরা জানি। রহমানি এই শব্দটা রহমানি। আচ্ছা, মাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ মা। তার তাতে টান দেওয়া যাবে না, রতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর। আর ইয়াটা এখানে পড়তে আসবে না, ইয়ার উপরে কোনো কিছুই নেই, এই জন্য ইয়াটা পড়তে আসবে না, শুধু পড়তে হবে। তার, তার, মা তার, ফি, জেরের বামে জজমলা ইয়া, এখানে এক আলিফ টান দিতে হবে, ফি খলকির, খলকির রহমানি, মাতে এক আলিফ টান দিতে হবে। মা তারা ফি খলকির রহমানি, মা তারা ফি খলকির রহমানি, মা তারা ফি খলকির রহমানি। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ما ما ترى في خلق الرحمن ما ترى في الرحمن ما ترى في خلق الرحمن জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে দুই একজনে কিন্তু ফিতে টান হচ্ছে না, ফিতে একটু টান দিতে হবে, এখানে মদের হরফ। মা তারা ফি খলকির রহমানি। আচ্ছা, এরপর একটু খেয়াল করে। মিং তাফাউত, মিং, নুন সাকিনের পরে এখানে তা ইকফার হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। মিং তাফা, ফাতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর। মিং তাফা উত, ওয়াও, এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন রয়েছে, এখানে আমরা ওয়াকফ করব। আর ওয়াকফের সময় এখানে জজম দিয়ে পড়তে হবে, যেহেতু এই তিনটা জিনিসের কোনোটা এখানে নেই, এর জন্য জজম দিতে হবে। ওয়াও তাপেশ উত, 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 তাফাউত, মিং তাফাউত, মিং তাফাউত। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। من تفاوت تفاوت من ما ترى জি, মিং তাফা, মিং, ইকফা গুণা করতে গেলে অনস্বরের মতন ইকফা গুণা করতে হয়, অনস্বরের মতন। মিং তাফাউত, এখানে দ্রুত ওয়াও যে তাকে ধরবে, উত, মিং তাফাউত। আচ্ছা, আয়াতে এখান থেকে আবার আমি পড়তেছি, একটু খেয়াল করে শোনেন। মা তারা ফি খলকির রহমানি মিং তাফাউত। জি, এতটুকু আমরা সবাই একবার বলি ইনশাল্লাহ। ما ترى في الرحمن من تفاوت জি, মাশাআল্লাহ, সুন্দর আছে। এর পরেরটা আমরা একটু খেয়াল করি। ফারজিল বাসারা, ফারজিল বাসারা, এতটুকু পড়বো আমরা এখন। ফারজিল বাসারা, ফাজে রকে ধরবে, ফার জিল বাসারা, ফারজিল বাসারা। জি, এতটুকু আমরা একসঙ্গে বলি।
فارجع البصر فارجع البصر فارجع জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপর একটা খেয়াল করেন। হাল তারা মিন ফুতুর। হাল তারা মিন ফুতুর। হাল তারা, রতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। হাল তারা, এই আটার পড়তে হবে না, এই আটা পড়তে আসবে না। হাল তারা মিং ফুতুর। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুন্না করতে হবে। মিং, একদম নাকের মধ্যে নিয়ে গুন্না করতে হবে। মিং ফুতুর। এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি, এখানে জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। মিং ফুতুর। হাল তারা মিং ফুতুর। হাল তারা মিন ফুতুর। হাল তারা মিন ফুতুর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। هل মিং, هل গুণনা করতে হবে। ترى هل ترى Al জি, মাশাল্লাহ। যাদের পড়াটা শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ, সবার পড়াটাই সুন্দর হচ্ছে। যাদের পড়া শুনতে পাচ্ছে, দুই একজন মিন ফুতুর, মিন এখানে বেশি করে গুণনা করতে হবে। কোরআন শরীফে যে গুণনায় আপনি পান না কেন, গুণনা বেশি করে করবেন, তাহলে পড়াটা বেশি সুন্দর হবে। জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। জি, আবার বলি, একটু খেয়াল করে শোনেন। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। জি, এর পরের একটা আমরা খেয়াল করে এবারে। ثم ارجع البصر كرتين। জি, এর আগে দেখেন, এই যে ইরজিল বাসারা, এখানে সুম্মার, এখানে ফারজিল বাসারা, আর এখানে সুম্মার জিল বাসারা, এতটুকু কিন্তু একই রকম। এই যে জিল বাসারা, আমাদের তাহলে সুম্মা এতটুকু ঠিক করতে হবে, আর কাররাতাইনি এই দুইটা ঠিক করলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। জি, খেয়াল করেন। সুম্মার জিল বাসারা কাররাতাইনি। সুম্মার জিল বাসারা কাররাতাইনি। সুম্মা, এখানে ওয়াজিব গুন্না করতে হবে মিমে, হরকতের বামে মিমে তাসদিদ এসেছে, এই জন্য ওয়াজিব গুন্না করতে হবে। সুম, সুম, এবারে মিম যে রকে ধরবে মার। সুম মার, সুম মার জিল বাসার কাররাতাইনি, কাররাতাইনি। তাহলে এতটুকুর মধ্যে কোনো টান টন নেই, শুধু গুন্না করতে হবে আর দ্রুত পড়তে হবে। ثم ارجع البصر كرتين. ثم ارجع البصر كرتين। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। ثم البصر ثم رجع البصر مرتين ثم জি, আবার বলেন। ثم ارجع البصر مرتين মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এর পরেরটুকু আমরা খেয়াল করি।
ইয়াং কলিব ইলাইকাল বাসরু, এতটুকু পড়বো আমরা এখন। ইয়াং কলিব ইলাইকাল বাসরু। ইয়াং, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে, কফ, এই জন্য এই নুন সাকিনে গুণনা করতে হবে, অনস্বরের মতো গুণনা করতে হবে। ইয়াং কলিব, পাতে কলকলা করতে হবে। ইয়াং কলিব, ইয়াং কলিব ইলাইকাল, ইলাইকাল বাসরু, ইলাইকাল বাসরু। ইয়াং কলিব ইলাইকাল বাসরু, ইয়াং কলিব ইলাইকাল বাসরু। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ينقلب إليك طالب ينقلب জি, আবার إليك বলেন। البصر إليك ينقلب إليك জি, ইলাই কাল, কাপ যে লামকে ধরবে, এই যে যজম রয়েছে, যজম থাকলে তার আগেরটার সাথে মিলাই পড়তে হয়। তাহলে ইলাই কাল বাসরু, বাসরু, বাসর, বাসরু, বাসর, এইগুলো কিন্তু আমাদের বারবার যাচ্ছে। এই যে বাসরু, রর উপরে পেশ বলে রু বলতেছে, আর এখানে রর উপরে জবর বলে র বলতেছে, বাসর, আর এখানে বাসরু। জি, ইয়াং কলিব ইলাই কাল বাসরু, এতটুকু হয়েছে। এরপর একটু আমরা খেয়াল করি। খাসিআন ওয়া হুয়া হাসির, খাসিআন ওয়া হুয়া হাসির। খতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে এখানে। খ সি আউ, এখানে হামজার উপরে দুই জবর, তানভিন, তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ এসেছে, এজন্য আমাদেরকে গুন্না সহ মিলাতে হবে। খসি আউ, আউ ওয়াহুয়া হাসির, জেরের বামে জজমালাইয়া মদের হরফ, হাসির। আচ্ছা, মদের হরফের বামের হরফে ওয়াকফ হচ্ছে, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে, আর এখানে জজম দিয়ে পড়তে হবে। হাসির, ওয়াহুয়া হাসির, খসি আউ ওয়াহুয়া হাসির। খতে একারে প্রাণ দিতে হবে। আউ, এখানে ঠোঁটটা গোল করে গুণনা করতে হবে। আউ ওয়াহুয়া হাসির, খসি আউ ওয়াহুয়া হাসির, খসি আউ ওয়াহুয়া হাসির। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। قاسيا خاسئا وهو وهو حسير حسير قاسيا وهو خاسئا وهو حسير قاسيا وهو حسير জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সবার পড়াটাই সুন্দর হচ্ছে। আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, একবার না দুইবার করে তেলাওয়াত করতেছি, আগেও দুইবার করে করেছি, তাহলে দুইবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر، إليك البصر خاسئا وهو حسير। তাহলে এখানে কিন্তু এই আয়াতটার মধ্যে কোনো ওয়াকফের চিহ্ন নেই, আর আমার দম, আমার নিঃশ্বাস শেষ হয়ে গেছে এখানে, এই জন্য এখানে কিন্তু ওয়াকফের নিয়মে আমি থেমেছি, ওয়াকফের নিয়মে থেমে আবার একটু আগের থেকে মিলায় পড়ে গেছি। তাহলে আপনারাও কিন্তু এইভাবে পড়বেন, যে কোনো ওয়াকফের চিহ্ন যদি না থাকে আর নিঃশ্বাস যদি শেষ হয়ে যায়, তাহলে ওয়াকফের নিয়মে থেমে আবার একটু আগের থেকে মিলায় পড়ে যাবেন। আচ্ছা, আর প্রত্যেকটা ওয়াকফের জায়গায়, আয়াতের জায়গায়, এই সমস্ত জায়গা ব্যতীত নিঃশ্বাস ছাড়া যায় না, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হয় কোরআন শরীফ পড়ার সময়। জি, আরেকবার তেলাওয়াত করতেছে, আপনারা খেয়াল করে শোনেন। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر، إليك البصر خاسئا وهو حسير। জি, এর পরের আয়াতটা আমরা খেয়াল করে এবারে।
ওয়ালাকদ যায়্যান্না সামা আদ দুনিয়া, এতটুকু পড়বো আমরা এখন। ওয়ালাকদ যায়্যান্না সামা আদ দুনিয়া। আচ্ছা, তাহলে ওয়ালাকদ এই দালে কলকলা করতে হবে। ওয়ালাকদ, ঝাঁজে ইয়াকে ধরবে, আবার ইয়া নুনকে ধরবে, ধরে আবার একালিপ টান দিতে হবে। ঝাইয়ান, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না করতে হবে নুনে। ঝাইয়ান, এবার নুন যে আবার সিনকে ধরবে, নাস। ঝাইয়ান নাস সামা, সামা মাতে চার আলিফ টান দিতে হবে। এবারে হামজা যে দালকে ধরবে, আর দুনিয়া, দুনিয়া এই শব্দটা তো আমাদের মুখস্থ, দুনিয়া দুনিয়া। নুনে একটু দেরি করতে হবে। দুনি, নুনে নিজে জের, জের ভাবে পড়া যাবে না। দুনিয়া, বাংলায় তো আমরা দুনিয়া বলি, কিন্তু এখানে নুনে একটু দেরি করতে হবে, জজম রয়েছে এই জন্য নুনে দেরি করতে হবে। দুন ইয়া, দুন ইয়া। ওয়ালাকদ যায়্যান্না সামা আদ দুনিয়া। ওয়ালাকদ যায়্যান্না সামা আদ দুনিয়া। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলার চেষ্টা করি। ولقد ولقد زينا زينا ولا বোঝা গেছে? ولا ولا الدنيا قد زينا جل يا جل جل. জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে দু একজনের কিন্তু এখান থেকে একটু ঝামেলা হয়েছে। ওয়ালাকদ ঝাই, ইয়ান, ইয়ান গুন্না করতেছেন না, আবার এই নুন যে সিনকে ধরতে হবে একসাথে। ঝাই ইয়ান নাস, নাস, নুন যে সিনকে, নাস সামা আদ দুনিয়া। ওয়ালাকদ যায়্যান, যায়্যান্না সামা আদ দুনিয়া। এইভাবে আস্তে আস্তে খেয়াল করে করে বলতে হবে। জি, তারপরেরটা খেয়াল করেন। বিমাসাবিহা ওয়াজআলনাহা, এতটুকু পড়বো এখন আমরা। বিমাসাবিহা ওয়াজআলনাহা। বিমাস, সদে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। বিমাস, বি, বিতেও টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ হয়েছে। বিমাসাবিহা, বিমাসাবিহা ওয়াজআলনা, নাতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর। আবার হাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে। বিমাসাবিহা ওয়াজআলনাহা, বিমাসাবিহা ওয়াজআলনাহা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। بمصابيح بما صار بما صار بها وجعلناها وجعلناها জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এর পরেরটা আমরা খেয়াল করি। রুজু মাল্লিশ শায়াতিনি, রুজু মাল্লিশ শায়াতিনি, এতটুকু পড়বো আমরা এখন। রুজু, জিমে একালিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও। রুজু মাল, মিম যে এই লামকে ধরবে। মাল্লিশ, মাল্লিশ শায়াতিনি, ইয়াতে একালিফ টান দিতে হবে, খাড়া জবর তুই, তুইতেও একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ। নি, শায়াতিনি। রুজুমাল্লিশ শায়াতিনি, রুজুমাল্লিশ শায়াতিনি। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি।
رجوما للشياطين رجوما للشياطين জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর এটা দেখেন অনেক সহজ। ওয়াআতাদনা লাহুম, ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর, আযাবাস সাঈর। আইনের উপর জজম রয়েছে, আইনটা গলার মধ্যে আটকে যাবে। ওয়াআতাদনা, দালে কলকলা করতে হবে। ওয়াআতাদনা, নাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। ওয়াআতাদনা লাহুম, ওয়াআতাদনা লাহুম আযাবাস, জালে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, বাস সাঈর। এখানে জেরের বামে জজমুলা ইয়া, মদের হরফ, আর এই মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এই জন্য তিন আলিফ টান দিতে হবে, আর রতে জজম দিয়ে পড়তে হবে, সাঈর, আযাবাস সাঈর। ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর। যে এতটুকু আমরা একটু খেয়াল করে বলার চেষ্টা করি। وأعتدنا لهم وأعتدنا عذاب السعير জি আবার বলেন। أعتدنا لهم عذاب السعير জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। ওয়ালাকাদ যায়্যান্না السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। জি এরপরের একটা আমরা খেয়াল করি। আযাব সাইর এই পর্যন্ত পড়া হয়েছিল। এরপরে দেখেন, ওয়ালিল্লাযীনা কাফারু, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এই সবগুলোই কিন্তু আমাদের পরিচিত শব্দ। ওয়ালিল্লাযীনা, লিম লাম দুইটা, ওয়ালিল্লাযীনা, জিতে টান দিতে হবে, এক আলিফ, জেরের বামে জসমলাইয়া মদের হরফ। ওয়ালিল্লাযীনা কাফারু, কাফারু তো আমাদের বারবার চলে গেছে সামনে, কাফারু, রুতে এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমলা ওয়াও মদের হরফ, কাফারু বিরব্বিহিম, বিরব্বিহিম এই শব্দটাও আমাদের বারবার চলে গেছে, এজন্য এটাও সব সহজ শব্দ, এটাও সহজ, শুধু সামনের এটা একটু খেয়াল করতে হবে। ওয়ালিল্লাযীনা, ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وللذين الذين كفروا كفروا وللذين بربهم كفروا الذين كفروا بربهم জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর একটা খেয়াল করেন, আযাবু জাহান্নাম। তাহলে এই শব্দটাও কিন্তু আমাদের পরিচিত শব্দ। জাহান্নাম তো আমরা সবসময় বাংলাতেও জাহান্নাম উচ্চারণ করি, আর এটা আযাব, আযাব আল্লাহ তাআলার আযাব, গজব, আযাব এটাও শব্দ, বাংলাও উচ্চারণ করি। তো একটু খেয়াল করে নি, আযাবু, জালে এক আলিফ টান দিতে হবে,
জবরের বামে খালি আলিফ মদের হরফ। আযাবু জাহান্নাম, আযাবু জাহান, জ, জ, হরকতের বামে নুনে তাসদিদ, এখানে ওয়াজিব গুন্না করতে হবে, এই নুনে ওয়াজিব গুন্না করতে হবে, জাহান্নাম। আচ্ছা, এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন রয়েছে, আমরা এই হরফে ওয়াকফ করতেছে, এই জন্য এখানে জজম দিয়ে পড়তে হবে, জাহান্নাম। কেন জজম দিতে হবে আমি কিন্তু ক্লাসের শুরুতেও বলেছি যে ওয়াকফের সময় যদি তিনটা জিনিসের কোনো একটা থাকে তাহলে একালিফ টান হয়, তিনটা জিনিসের কোনোটা না থাকলে সেখানে জজম দিয়ে পড়তে হয়। তো এখানে তিনটার কোনোটাই নেই, খাড়া জবরও নেই, মদের হরফও নেই, গোলতা বাদে দুই জবরও নেই, এজন্য জজম দিতে হচ্ছে। আচ্ছা, জাহান্নাম, আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম। আচ্ছা, এবারে আয়াত একদম আয়াতের শুরু থেকে এ পর্যন্ত আমরা একসঙ্গে পড়বো, একটু খেয়াল করেন ভালো করে। এরপর আমাদের একসঙ্গে বলতে হবে এটা, এই এক লাইন একসঙ্গে বলতে হবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, وللذين كفروا بربهم عذاب জাহান্নাম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وللذين كفروا ولله بربهم لله ولله جهنم জনম হবে তো না ولله আগে 15 ঘন্টা থাকলে হইতে জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা খেয়াল করি। ওয়াবিসাল মাসির, ওয়াবিসাল মাসির, এই হামজার উপরে ধাক্কা দিতে হবে। হামজার উপরে দেখেন জজম রয়েছে, হামজায় যদি জজম থাকে তাহলে হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়াবিসাল মাসির, সি, এখানে তিন আলিফ টান দিতে হবে, আর এই ওয়াকফ করতেছে এই রর উপরে জজম দিতে হবে। ওয়াবিসাল মাসির, ওয়াবিসাল মাসির, ওয়াবিসাল মাসির। জি, এতটুকু আমরা একসঙ্গে বলি এখন। وبئس জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমি আয়াতের শুরু থেকে দুইবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। জি, আজকে আমরা মাত্র 7 আয়াতে পড়বো। জি, এর পরের আয়াতটা আমরা খেয়াল করি। ইযা উলকু ফিহা সামিউ লাহা, এই আয়াতটা কিন্তু সহজ আছে, একটু খেয়াল করেন দেখেন, ইনশাল্লাহ পারবেন সবাই। ইযা উলকু ফিহা সামিউ লাহা, ইযা, যাতে তিন আলিফ টান দিতে হবে। ইযা উলকু, উতে এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ। উলকু, ইযা উলকু, ইযা উলকু ফিহা, ফিতেও এক আলিফ টান দিতে হবে মদের হরফ, হাতে এক আলিফ টান দিতে হবে মদের হরফ, দুইটাতে এক আলিফ করে টান দিতে হবে। ইযা উলকু ফিহা সামিউ, রু, সামিতে কোনো টান দেওয়া যাবে না, রু, এখানে এক আলিফ টান দিতে হবে মদের হরফ, সামিউ লাহা, লাহা, হাতে এক আলিফ টান দিতে হবে, এখানে মদের হরফ। ইযা উলকু ফিহা সামিউ লাহা,
ইদা উলকু ফিহা সামিউ লাহা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। এজন্য পূর্ণ إذا إذا জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরেরটা আমরা একটু খেয়াল করি। সামিউ লাহা এ পর্যন্ত হয়েছিল। এর পরেরটা দেখেন, শাহিকৌ ওয়াহিয়া তাফুর। শাহি, হিতে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালাইয়া মদের হরফ শাহি। কৌ, কৌ, তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও, এজন্য গুন্না সহ মিলাতে হবে। শাহি কৌ ওয়াহিয়া, ওয়াহিয়া তাফুর। রতে জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। শাহিকৌ ওয়াহিয়া তাফুর, শাহিকৌ ওয়াহিয়া তাফুর, শাহিকৌ ওয়াহিয়া তাফুর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। شهيا تحيا تفيا জি, দু একজন কিন্তু ওয়াহিয়া একটু খেয়াল করে পড়তে হবে, যেহেতু আমরা বানান করে তো এর আগে পড়ে আসছি। এখন যেহেতু রিডিং পড়তেছে, একটু খেয়াল করলে ইনশাল্লাহ এই ভুলগুলো আর যাবে না। ওয়াহিয়া, ইয়াতে কিন্তু হরকত টান নেই। ওয়াহিয়া, ওয়াহিয়া তাফুর, শাহিকৌ ওয়াহিয়া তাফুর। ইদা, আচ্ছা তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. صدق الله العظيم.